গুড মর্নিং। সকাল সকাল ঘুম থেকে উঠেই এই ব্যালকনিতে চলে আসি। সকালের এই ঠান্ডা ঠান্ডা হাওয়াটা বেশ ভালো লাগে, চারিপাশটা কেমন শান্ত হয়ে থাকে। সকাল সকাল ব্রেকফাস্ট শেষ করে ও রেডি হতে চললো। তাড়াহুড়ো করে রেডি হয়ে চলে গেল অফিসের দিকে। টিফিন বক্সটা নিতেই ভুলে গেছিল, চলে যাচ্ছিল, মনে করে আবার দেখে দিয়ে দিলাম। বারান্দায় বেরিয়ে দেখি একদল বাচ্চারা রাস্তা পারাপার করছে। কিছুজন রাস্তা পেরিয়ে গেল, আবার কিছুজন আটকে গেল, আবার কিছুক্ষণ পর বাকিরা রাস্তা পেরিয়ে গেল। দূর থেকে দেখলাম প্রায় সবার হাতে একটা করে কাগজের টুকরো। হয়তো বা আজকে ওদের পরীক্ষার রেজাল্ট বেরোলো। ওদের দেখতে দেখতে হঠাৎ করে কলিং বেল বাজলো। জেন্টলম্যান চলে এসেছে, আবার নতুন হেয়ারস্টাইল নিয়ে। আমার প্রায় সব রিলেটিভসদের মধ্যে এই হেয়ারস্টাইল নিয়ে নানা ইনকোয়ারি থাকে। আবার কিছুক্ষণ পরে দেখলাম আরও একদল ছাত্রছাত্রীরা রাস্তা পারাপার করছে। এর আগে কখনো এত ছাত্রছাত্রীদের রাস্তা পারাপার করতে দেখিনি। আজ মনে হয় ওদের কিছু স্পেশাল ডে আছে, তাই হয়তো সকলে একসাথে চলবে সেখানে। তারপর মুগ ডাল ভাজা একটু খেয়ে চলে গেলাম রান্নাঘরে। আজ দুপুরের খাবারে ছিল মুসুর ডাল, ভেন্ডির তরকারি, বেগুন ভাজা আর সব সবজি দিয়ে একটা তরকারি। রান্না বান্না করে চলে এলাম রুমে। বারান্দায় বেরিয়ে দেখি আকাশে মাঝে মাঝে রোদ দেখা যায়, আর মাঝে মাঝে আকাশটা একদম মেঘলা হয়ে আছে। এদিকে সন্ধে হয়ে এলো। এবার মনে হলো অনেক কিছু তো বাজার থেকে কিনে আনলাম, একটা ট্রাই করা যায়। তাই আমরা কেক তৈরি করতে শুরু করে দিলাম। ফার্স্টে একটু ময়দা নিলাম, বেকিং সোডা, তারপর বেকিং পাউডার ঢেলে দিলাম। এবার সব কিছু একটু চালিয়ে নিলাম। তারপর দুটো ডিম ফাটিয়ে নিলাম। ডিমটাকে এবার আমি মিক্সার একটু ঘুরিয়ে নিলাম। এবার সব কিছু ঢেলে দিলাম ওই পাত্রের উপর। তারপর মিক্সড করে একটু দুধ ঢেলে দিলাম। এই দুধটা লং লাইফ স্টোর করা যাবে। এর পরিমাণটা একটু কম দেওয়া দুধ একটু দিয়ে দিলাম। এবার ভ্যানিলা এসেন্স, না হলে ডিমের গন্ধটা যায় কী করে। সব কিছু ঢেলে এবার মিক্সড করে নিলাম। যেহেতু আমাদের কাছে বেশি মাইক্রোওয়েভ বোল নেই, তাই এটা সমেত ঢুকিয়ে দিলাম মাইক্রো ওভেনে। 5 মিনিটের জন্য দিয়ে দিলাম। 5 মিনিট পরে এসে দেখলাম এই অবস্থা। ডিনার করে রাত্রে বাহুবলী 2 দেখে ঘুমিয়ে পড়লাম। টাটা, গুড নাইট।